তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে? মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব কায়দা। শিষ্টাচার শিখাতে পারে। 2 অতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 অতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। 4টে কথা। মা মানে 4টে জিনিস করবে। 1, মা বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢোকো, সালাম দিয়ে বাড়ি থেকে বের হও। আম্মু পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে যাবা, বের হলে দোয়া পড়ে বের হবা। আম্মু বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে, শিষ্টাচার। আম্মু পায়জামাটা টাকনোর নিচে রাখতে হবে। আম্মু বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা মাস্কারা চোখে দেওয়া হবে না, পুরুষ মানুষ দেখতে পাবে। যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে। কৃষ্টি কালচার, তার নাম আদাব। আম্মু রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে, এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না। মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো। শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি এইটা যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম? শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিখাবে সালাম দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম? কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে? আসসালামু আলাইকুম। বাপ পাশে দাঁড়িয়ে আছে। শিষ্টাচার কি এইটা? নতুন বউ এসেছে তখন শ্বশুরের পায়ে সালাম দিচ্ছে। শিষ্টাচার কি এইটা? শিষ্টাচার কাকে বলে? ঢং করে বের হচ্ছে মেয়ে, মায়ে দেখে না, শিষ্টাচার কাকে বলে? মেয়ে মা এই মেয়েকে ধ্বংস করেছে। যেটা আল্লাহ রাসূল বলেছেন, সঙ্গ দোষে লোহা ভাসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষা, সঙ্গ দোষে লোহা ভাসে। ওর বাপ মা তাকে ইহুদি করেছে, ওর বাপ মা তাকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে। ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। তো মেয়ে মাথায় কাপড় দেয় না, তো মাথায় কাপড় দিতে দেয়নি কে? ওর মা। এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে, তো বের করেছে কে? তার মা। শিষ্টাচার 3, পরিপাটি করে রাখতে হবে। মায়ের উচিত পায়জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে। সারা দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে, প্যান্টটা টাকনোর নিচে যায়, ওর মা দেখে না। ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কার্টন। কার্টন কেন আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দরজাতে গায়ে লাগিয়েছিলাম, তাতে ছিল ছবি। আল্লাহ রাসূল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন। একটা এসেছে ফানাকা যাহু, বাড়িতে ঢুকে যখন কোনো কিছুতে দেখতেন ছবি মূর্তি, তাহলে তাকে একবারে ভেঙে চৌচির করে দিতেন। তো এখন বাড়িতে ঢুকেই দেখছেন যে আপনার স্ত্রী আপনাকে তরকারি দিয়েছে, তো তরকারির বাটিটা হলো রুই মাছ। তরকারির বাটিটা কি? রুই মাছ। আপনার স্ত্রী একটা প্লেটে আপনাকে খেতে দিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ। বাড়িতে একখানা আয়না আছে, সেই আয়নাটা হলো কাতল মাছ। আপনার ছেলে মেয়ে যে ছোট বাচ্চা 2 বছরের, 1 মাসের, 6 মাসের, 2 বছরের, যে পটে পায়খানা করছে সেটা হলো ঘোড়া। সেটা কি? ঘোড়া। পট বুঝেন না নাকি? সেটা হলো ঘোড়া। সুন্দর করে আপনার স্ত্রী শোকে যে কাঁকড়া সাজিয়ে রেখেছে, ও শিক্ষিতা মহিলা নয়, ও হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও পরিবার ধ্বংস করেছে। জাবের বলেন আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, বিদ্যা শিখাবে। 2,
শিষ্টাচার শিখাবে। 3 সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4 আমার বন্ধের উপরে পাহারা দিবে সব সময়। এই কোথায় গেছিলে? এই দেরি করলে কেন? এই মাথায় কাপড় না দিয়ে কোথায় যাচ্ছ? আমার স্ত্রী আমার বন্ধের উপরে কি করবে? পাহারা দিবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আকাশ জমিন নেকিতে পূর্ণ হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল বললেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, সালাত দলিল নয়। হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, হজ দলিল নয়। রমজান মাসে সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, সিয়াম দলিল নয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। কোরআন মাজিদ তেলাওয়াত করে জান্নাত পাওয়া যেতে পারে, এটা দলিল নয়। পৃথিবীতে একটাই ইবাদত আছে, সেটা হলো দলিল। সেটা কোন ইবাদত? দান। জাতিকে বুঝাতে পারিনি যে দান ইবাদত, তখন জাতি বুঝেছে যে অমুক বলল ভাইজান আমাকে 500 টাকা দিবেন, আমি খুব অসহায় মানুষ। তখন আমি বুঝলাম ওর ঠেকা পড়েছে, সেই জন্য বলছে যা, আচ্ছা যা 300 টাকা দিলাম, যা আর আসিস না এখানে। তো ও তো এখনো বুঝেনি যে এটা আমার দান। ও বুঝলো যে তার প্রয়োজনে ও বলেছে, আমাকে খুব একটা ভালো লাগেনি, খারাপ লেগেছে, তো যাই হোক অপমান করে বিদায় করলে কি হয়, তাই এটুকু দিলাম। মানুষকে বুঝতে হবে যে দান কি, ইবাদত, এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো, তো ফেরেশতা যদি বলেন কেন, তখন আমি বলবো আমার কাছে দলিল আছে। এই বাড়িটা আমার, প্রমাণ এই যে দলিল। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। জান্নাত আমি পাবো, আমার কাছে প্রমাণ আছে, এই যে দলিল, এই যে আমি দান করেছি, দলিল। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, বুখারী মুসলিম। তখন বললেন না হ্যাঁ তুমি দান করলে তোমার বাপের ছোট পাপ মিটে যাবে, বড় পাপ থাকবে, এ কথা বললেন না। ও বলল যে আমার বাপ তো জমি জায়গা ছেড়ে গেছে, ওসিয়ত তো করে যাননি, তো আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে তার পাপ মিটে যাবে কি? তালা নাম হ্যাঁ। অসাব্র দিয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্য। সব জায়গাতেই ধৈর্য লাগবে, মন খারাপ করে কিছু বলা যাবে না। কাজের লোক ভুল করেছে মারা যাবে না, ধৈর্যের দাম আছে, ধৈর্য হলো আলো। তারপরে বললেন কোরআন পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। চলুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আদুল্লুকুম আইমাহুল্লাহি বিল খাতায় ওয়া ইরফাদু ফি দারাজাত। সাহাবীগণ শুনো, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের বলে দিব না একটা আমলের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? এই ছেলে, ওই ছেলেগুলো আপনার পাশ দিয়ে হাঁটছে কি করে? চলাচল বন্ধ। জায়গা থাকলে বসেন, না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে, চলাচল নিষেধ। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না যে এখন বক্তব্য চলছে ওই কাজটা করে আসি, এটা আমি কোনোদিন চাইনি। নতুনভাবে আপনি আমাকে বুঝছেন, এটা আমি চাচ্ছি না। আগে থেকে যেটা বুঝেছেন সেটাই আমি। আমার একটা দৃঢ়তা কাজ করে যে ইবাদত বান্দিগি করে যে খুব একটা আগাতে পারছি তা নয়। কেন? 6 মাস গাড়ির উপরেই থাকলাম, এই যে শুরু হলো গাড়ির উপরেই আছে, আপনার এপ্রিল পর্যন্ত কি ইবাদত করব? তারপরে জামিয়া সালাফিয়া মানে অনেক টেনশন, কে কি করছে, কে ছাত্রকে মারলো, কে ছাত্রীকে মারলো, আজ শিক্ষিকা নাই, আজকে অমুক নাই, আজকে এই বিল্ডিং, আজকে সে বিল্ডিং, আজকে জমি কিনতে হবে, কত যে ঝামেলা আছে। বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে পৃথিবীতে, আয়তনে বাংলাদেশে সবচেয়ে বড়। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আছে সেটা এখন প্রায় 100 বিঘার উপরে, যেটা রাজশাহীতে আছে সেটা 35 বিঘার উপরে, যেটা রাজশাহীতে মেয়েদের জন্য সেটা 60 বিঘার উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা 20 বিঘার উপরে।
তো বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন। পড়াশোনাতে তারা আগে আছে, তারা শিক্ষা মানে আগে আছে, তারা শিক্ষক সংখ্যায় আগে আছে, তারা প্রতিষ্ঠানের আয়তনে আগে আছে, তারা প্রত্যেকটা কাজে আগে আছে আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে ঝামেলা থাকে, তো কখন ইবাদত বান্দিগি করলাম, দেখতে দেখতে সময় গেল, তো মনে হচ্ছে যে তেমন কিছু করতে পারিনি, সব মিলে মনে হয় সমান সমান। তো আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি, তো আমার মুখ থেকে জাতি শুনে যেটুকু আমল করছে ওখান থেকে আমি কিছু পাবো ইনশাআল্লাহ, ওইটা আমার লাভে আছে। এ দিয়ে যদি আমি সফলতা অর্জন করতে পারি, নিজে কিছু করলাম এটা আমার মনে হয় না। আল্লাহ সহজ কর। তো বলো দেখি, আমি কি বলে দিব না একটা আমলের কথা, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে। বলেন তো দেখি সেটা কি? পাপ মিটে যাবে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে মান বেড়ে যাবে। এক, সুন্দর করে ওযু করতে হবে। 2, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 3, সলাতের জন্য অপেক্ষা করতে হবে। এখন জোহরের পড়লাম, আবার আসরের পড়তে হবে, তার প্রস্তুতি থাকবে। 1, সুন্দর করে ওযু করতে হবে। 2, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে। 3, এক সালাত আদায় করার পরে আর এক সালাত আদায় করব বলে অপেক্ষায় থাকতে হবে। এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে, এতে মান বেড়ে যাবে, এতে পাপ মিটে যাবে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মোহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, জিবরাইল যখন আমাদের নবীকে ডেকেছেন তখন মোহাম্মদ বলেছেন, আর সাহাবীগণ যখন নবীকে ডেকেছেন তখন বলেছেন আল্লাহর রাসূল। আয়েশা বলছেন আল্লাহ রাসূল বলেছেন, জনগণ সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল বলেছেন। আর যখন আমাদের বাংলাদেশের মাঝাবি ভাইরা বলছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো ভাষা চলবে না। নবীর কথাটা সব সময় কিভাবে বলতে হবে? আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী করেছে। তো আল্লাহ আমাদের নবীকে কি বলে ডাকতেন? মোহাম্মদ। জিবরাইল কি বলে ডাকতেন? মোহাম্মদ। তো আল্লাহ বলছেন স্বপ্নে, মোহাম্মদ বলতে পারেন আপনি উপরে কি নিয়ে হইচই হচ্ছে? জি হ্যাঁ পারি। কি নিয়ে? ফিল কাফারা। পয়সাপাতি গুনাও হবে না, কথাও নিষেধ। যেটুকু করেছেন এটুকু একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ভুল কথা হয়েছে। তো পাপ মিটে যাবে কি নিয়ে? সে নিয়ে হইতে হচ্ছে। তো বলেন তো সেটা কি? 1, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। 3, মসজিদে সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়। সেই নিয়ে উপরে হইচই হচ্ছে যে কিসে পাপ মিটে, কিসে পাপ মিটে। আরে 3টে কাজে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 1, সুন্দর করে ওযু করলে। সুন্দর ওযু কি জিনিস তা একটু পরে বলছি। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সলাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল করলে মান বেড়ে যায়, পাপ মিটে যায়। এবার আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাযা আশা বিখাইরিন মাতা বিখাইরিন, এইরকম কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো। এমন কাজ যে করলো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার দুটাই ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কামিন ওয়ালাদাতহু, লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হলো। আরো 2টা কাজ আছে যাতে মানুষ নিষ্পাপ হয়, রাসূল ঘোষণা দিয়েছেন। 1,
কেউ যদি হজ করে বৈধ টাকা দিয়ে, টাকা যদি ঠিক থাকে তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 2, অসুস্থ অবস্থাতেও যে বলে আলহামদুলিল্লাহ সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। মনে থাকবে না মনে হয়? একটা তো সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, বসে একটু তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 1, 2, হজ কবুল হলে। 3, খালি অসুস্থ হলে সিঙ্গাপুর যাবেন না। অসুস্থ হলে সিঙ্গাপুর গেলে হবে? আল্লাহ রাসূল বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে। কেন? ওর অসুস্থতার উপরে ও ধৈর্য ধারণ করেছে, সেই জন্য। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। চিকিৎসা জায়েজ, ধৈর্য উত্তম। অসুস্থ হয়েছেন, তার আগে যেভাবে নেকি করছিলেন, যতদিন অসুস্থ হয়ে পড়ে থাকবেন নেকি ওইভাবেই চালু থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা বুঝাতে পারিনি মনে হয়? একটা মানুষ খুব ভালো ইবাদত করতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এখন আর 2-1 মাস থেকে কি করতে পারে না, এগুলো কিছু করতে পারে না, বিছানা পড়েছে। তো আল্লাহর নবী বলছেন যতদিন এভাবে থাকবে তার নেকি ওইভাবেই চালু থাকবে যেভাবে ছিল। তাহলে তো মানুষের কর্ম দেখেন, তার তো রহমতের অভাব নাই, দিলেই তো হলো, দিলেই তো হলো। সুন্দর ওযু। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়সিনুল ওযুয়া, কেউ যদি সুন্দর করে ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুন্দর করে ওযু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাজ্জুরহু সালাত, সালাতুল মাকতুবা, যার কাছে ফরজ সালাত চলে আসলো, ওযু করলো, সুন্দর করে করলো, রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা, ওযু করে, ফায়াগসিলু ওয়াজহাহু, ওযু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মায়মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে ওযু করার পানি দিয়ে, নইলে ওযু করার শেষ ফোঁটা দিয়ে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, 2 কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমনভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু, পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম, জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে? আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন
মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন। এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দুইটা হাত ধয় তাহলে দুই হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর, নইলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু করে যখন পা ধয় তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির অজুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজাল মাসজিদ খারেজান যুনুব আও আও মুত্তাকিন মিনাজ যুনুব। এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। অজু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে, হাত ধুয়েছে যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে যা ছিল পাপ গেছে। তো এখন পাপই নাই, তো এখন মসজিদের দিকে সালাত আদায় করতে যাচ্ছে। এখন কি অবস্থায় যাচ্ছে? নিষ্পাপ হয়ে। সালাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু। অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায়। ও সালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা, সালাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সালাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি অজু করেছি, পাপ মিটে গেছে, সালাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানি আর মেশক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, তুমি চাও তো, কি চাও আমার কাছে, চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার। মেয়েকে কি করতে হবে? লালন পালন করতে হবে। আর একটা কি করতে হবে? এতিম লালন পালন করতে হবে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, ছেলে মেয়ে মিলে। কতজন আছে? 519 জন এতিম আছে। 5000 ছেলের মধ্যে 519 জন এতিম। নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে। চলেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলাল মাকবরা, একদা তিনি কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চাই আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন। ওরা আপনার ভাই, তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুমা আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদু, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ।
কাইফা তারিফু ইফনাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী, আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেইনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রসুল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো, তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে না? হ্যাঁ, তা পারবেই তো, তা তো পারবেই। আরে শোনো, আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মাইউজানু লিসসুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে, আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মাইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান? যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব সবার আগে, আমি সবার আগে মাথা উঠাবো।